হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার রান্নার মেনু হচ্ছে ডিম। এখনও আমি ভাত বসেনি, চালের জলটা নিয়ে রেখে বসে আছি। কেন বলে জলটা নিলে আমার বিরিয়ানির মাছগুলো মানে জলটা পাবে। সব করা যাবে না। এখন আজকে রান্নার মেনু হচ্ছে ডিম আর চাটনি হয়ে গেছে। চাটনিটা কালকে করে রেখেছিলাম, তাই আজকে গরম করছি চাটনিটা একটু। আর কুমড়ো ভাজা করেছি, আর কিছু করবো না। প্রচণ্ড গাছের দাম ভালো লিখে জানো, আমার প্রচণ্ড গাছের হয়েছে। আর কিছু ছিল ওরা কি এই দিনটা দেখেছো কত বড়, এটাও মেয়েকে দেবো। শোনো, একটা গল্প বলি। ছোটোবেলায় না আমরা 3 ভাই বোন, আমি বড় আর আমার মেয়ে বোন একটা, আর তারপরে আর একটা ভাই অনেক ছোটো। আমি কী করতাম, সবচেয়ে বড় জিনিসটা আমি খেতাম। আমি মাকে বলতাম আমি বড়টা খাবো, বড় মাছের মাথা, বড় মাছের পিস সব আমার আলাদা। আর সেই মানুষ এখন দেখো, আমি বাড়িতে কিন্তু সব কিছু করি, কিন্তু কখনো আমি একা আলাদা খাই না। বসে থাকি 3টে 4টে বেজে যায়, ওরা বাড়ি যতক্ষণ না আসে আমি বসে থাকি। আমাকে কত বকে ওরা যে তোমার খাবার তোমরা তুমি খেয়ে নাও, কিন্তু আমার মন চায় না যে আমি খেয়ে নেবো আগে আগে। বুঝেছো? তাই মানুষ কত বদলে যায়। দেখো, একসময় বড়ো মাছটা খাওয়ার জন্য মার সাথে বক করতাম, আর এখন আমি খেতেই চাই না। এমন কোনো কিছুও ভালো লাগে না খেতে। দেখো, ডিম করবো, ডিমের জন্য আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, ভাপানো, আমি ভাজিনি। আর তোমার পেঁয়াজ রসুন পেস্ট করা হয়ে গেছে। দেখো, সব পেস্ট করা হয়ে গেছে। ঠিক আছে, আজকে ডিমের ঝোল করবো, আর কিছু করবো না। কুমড়ো ভাজা করেছি, ডিমের ঝোল, আর হচ্ছে চাটনিটা কালকে চাটনি গরম করছি। চাটনি আজকের আবার কাজে দিদি আসেনি, বলো জ্বালা কি। লোক না আসলে কি সমস্যা হয়, কাজের লোক বলা মতো না। চাটনিটা গরম হয়ে যাচ্ছে। ও বাবা, তলা লেগে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। দেখো, আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সামনে দেখাতে নিয়ে আসলাম যে কী কী রান্না করেছি। দেখো, ডিমের ঝোল, ঠিক আছে, কী সুন্দর কালার হয়েছে। কোনো শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দেওয়া, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা কি দারুণ হয়েছে, ঠিক আছে। আর এর ভিতরে সবথেকে ডিম হচ্ছে, এটার বিশাল বড় ডিমটা। দেখো আমি কি করে করে হাতে, দেখো অবস্থা, হাতে দাগ হয়ে গেছে যেন। সব কটা আংটি এই দেখো আমি এই হাতে রেখেছি। দেখো, সব কটা আংটি এই হাতে রেখেছি। ডিমের ঝোল হয়ে গেল। এবার হচ্ছে আমের চাটনি। দেখো, আমের চাটনি কী সুন্দর কালার হয়েছে, দেখেছো আমের চাটনি। এবার আদা বাটি দিইনি, যেহেতু আদা বাটা ছিল না ঘরে, সেই জন্য আদা বাটা দিইনি। কে আর আদা বাটে বলো? আদা বাটতে গেলে মিক্সি মেশিন বের করো, আর না হলে শিলে বাটো। শিলে বাটতে গেলে তো আমি বাটতে পারি না, ভালো হয় না। আমার হাজব্যান্ড বাটে, তার হাজব্যান্ড যখন সময় না পায় তখন হয়ে গেল। সেদিন আমি আমটা করলাম যেদিন, সেদিন আদা বাটা হয়নি। যাই হোক, তবুও সুন্দর হয়েছে চাটনি খেতে, জানো। আর করেছি কুমড়ো ভাজা। দেখেছো, কুমড়ো ভাজা আমাদের 3জনের, এই যে 6টা কুমড়ো ভাজা। দেখেছো? ঠিক আছে বন্ধুরা, আমার রান্নার মেনু তোমাদের দেখালাম। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই তোমরা। আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। একটা লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট নিয়ে আমার উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা। একটু প্লিজ পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা। টাটা, বাই।